হে ফ্রিল্যান্সার, আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা ওয়ার্ল্ডের সব থেকে জনপ্রিয় সফটওয়্যার ইলাস্ট্রেটরের A to Z এর দ্বিতীয় পার্ট শিখতে যাচ্ছি। প্রথম পার্টে কিন্তু আমরা ইলাস্ট্রেটরের অনেক অনেক টুল সম্পর্কে জেনেছি এবং দ্বিতীয় পার্টে বাকি যে টুলসগুলো আমাদের রয়েছে সেগুলোর সমস্ত ধারণা দিয়ে দেবো। আর এই ভিডিওটা যদি আপনাদের একদম ভালো করে মনোযোগ সহকারে জানা থাকে তাহলে পরবর্তীতে আমরা যখন ডিজাইনগুলো করব তখন কিন্তু আপনি এক চান্সে যে কোনো কিছু আপনার ব্রেন দিয়ে আপনি তৈরি করতে পারবেন। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, পার্ট 1 এবং পার্ট 2। সো যারা মিস করছেন অবশ্যই পার্ট 1টা দেখে নেবেন ভালো করে, এবং ওইটার ভেতরে কিন্তু আমি অনেক কিছু দেখাইছি, এবং আজকে যেটা আছে আমাদের পার্ট 2 এটা আপনারা সম্পূর্ণ শিখে নেবেন। আর এটাই হচ্ছে সব থেকে সত্যি কথা, আপনার যদি ইলাস্ট্রেটরে দুইটা ভিডিও সমস্ত ধারণা থাকে, আপনার একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার পথে কারো ক্ষমতা নাই বাধা হয়ে দাঁড়ানো। সো দেরি না করে আমাদের সকল আলোচনা ইলাস্ট্রেটরের ভিতরে গিয়ে করে থাকি, তাহলে আমাদের আরো স্কিল ডেভেলপ হবে। লেটস গো করে নিই। আর আমরা যেহেতু এটার বেসিক পার্ট প্রথমে ভিডিওতে শিখে নিছি সবকিছু, তারপরে এখানে আমি টুকটাক দেখিয়ে দিচ্ছি। এটা মূলত আমাদের মূল যে স্টার্টার পেজ সেটা। তো এখান থেকে আমাদের নতুন একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমরা যদি কিবোর্ডের Ctrl+N ক্লিক করি তাহলে আমাদের নতুন পেজের অপশন চলে আসবে। আবার যদি আমরা এখান থেকে ফাইল থেকে নিউতে গিয়ে দেখেন এখানে লেখা আছে Ctrl+N, এটা ক্লিক করলে হবে। আমরা এখানে ক্লিক করে দিলাম নতুন একটা পেজ ক্রিয়েট করার জন্য। আমরা যেহেতু একটা ডিজাইন ক্রিয়েট করতে যাচ্ছি বা আমাদের টুলসের সকল কাজ করতে যাচ্ছি, তো এখান থেকে দেখেন আপনার যদি এক্স্যাক্টলি আরও অনেক অনেক অপশনের প্রয়োজন পড়ে, এখানে সকল অপশন আছে, তারপরে যদি আরও প্রয়োজন পড়ে আপনি মোড়ে থেকে আরও অপশন পেয়ে যাবেন। তো আপনার বায়ার যদি অনেক অনেক কাজ দিয়ে থাকে বা অনেক কিছু বলে, সেগুলো আপনি এখান থেকে এইভাবে ক্রিয়েট করে নেবেন। তো যাই হোক, আমাদের এইখানে যেহেতু অপশনগুলো আছে আমরা এটা দিই, এখন আমাদের ডিজাইন ক্রিয়েট করতে পারবো। তো সবার আগে এটার নাম চেঞ্জ করে দিলাম ক্লাস, যেহেতু আমাদের এটা ক্লাস। তারপরে এখানে হচ্ছে উইথটা মূলত আপনার পেজের কত ইঞ্চি চওড়া হবে, আর এখান থেকে হাইট লম্বা হবে কত ইঞ্চি, এটা মূলত আমি 1080 দিছি পিক্সেল, আর এটা দিচ্ছি হচ্ছে আপনার 1920 পিক্সেল। আর এখান থেকে অবশ্যই দেখেন অনেকগুলো অপশন আছে, আমি এখান থেকে পিক্সেল চুজ করে নিছি। দেন এখান থেকে ওরিয়েন্টেশন মূলত আমি এটা চ্যাপ্টা আকারে নিব, মানে ল্যান্ডস্কেপ মোড এটা। আর এটা যদি আছে আপনি যদি চান লম্বা আকারে, সেটা হচ্ছে আপনার পোর্ট্রেট মোড। তাই মূলত এখান থেকে আপনার পোর্ট্রেট মোড নিলাম। এখন আমরা আগের ভিডিওতে যেহেতু আমরা ল্যান্ডস্কেপ মোড নিছি, আর এটা মূলত আর্টবোর্ড, এটা একটাই নিছি। আর এখান থেকে মূলত আপনার ব্লেড অপশন, আমি যদি এখানে কোনো বিজনেস কার্ড ক্রিয়েট করতাম, লোগো ক্রিয়েট করতাম, যেটা আমি প্রিন্ট করবো, সেক্ষেত্রে আমার এখান থেকে আমি কাটার অংশটা আমি সিলেক্ট করতে পারতাম আর কি, আমাদের এখন প্রয়োজন নাই সেটা। এরপর এখান থেকে আছে অ্যাডভান্স। তো অ্যাডভান্স থেকে আপনার কালার মোড, কালার মূলত দুইটা মোড, এখানে CMYK আর হচ্ছে RGB কালার মোড। তো আমরা সবসময় কিন্তু RGB কালার ব্যবহার করে থাকি, বিকজ এটা আমরা কম্পিউটারে রাখবো। যদি প্রিন্ট করতে চাতাম সেক্ষেত্রে আপনার এখান থেকে CMYK এটা চুজ করে নিতাম। এরপর আপনার রাস্টার ইফেক্ট 300 PPI, এখানে অনেকগুলো আছে, আমরা সবসময় 300 ব্যবহার করি। হাই রেজলিউশন আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে আপনার ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। এটা মূলত আমাদের 1080 ইন্টু আপনার 1920 যে পেজটা নিয়েছে সেটা। তো সবার আগে আমরা যেটা করবো, Ctrl+ দিয়ে একটু জুম করে নিই, যাতে আমরা এখান থেকে সকল ডিজাইনগুলো ক্লিয়ারলি দেখতে পারি। তো আমরা কিন্তু গত ক্লাসে আমাদের টেক্সট টুল পর্যন্ত শেখানো হয়েছিল, আমরা আজকে শিখবো হচ্ছে এখান থেকে লাইন সেগমেন্ট টুল। তো এই টুলের কাজগুলো আমরা মূলত এখান থেকে শিখবো। আমরা এখানে একটা জাস্ট কোনো একটা লেখা নিয়ে নিই, ক্লাস CLASS ক্লাস নামে আমি একটা লেখা দিলাম। তারপরে ধরেন এই লেখাটা আমরা একটু বড় করে দিই সাইজটা, লেখাটা একদমই বোঝা যাচ্ছে না, এটা মূলত ক্লাস। এরপরে জাস্ট এটা একটু এখানে আমি যদি সাইড ধরে টান দিই এটা কিন্তু বড় হবে। আপনি যদি কিবোর্ডের শিফট ক্লিক করেন তাহলে এটা একদমই এক্স্যাক্টলি সিমিলার আকারে বড় হবে, আর যদি শিফট ছেড়ে দিয়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। ওকে, এটা মূলত আমাদের ক্লাস। তারপর যদি চাই আমরা ফন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য, তো ফন্ট চেঞ্জ করার কিন্তু অপশনগুলা পেয়ে যাবেন হলো এইখানে। আপনার দেখেন অপশন আছে হচ্ছে প্রপার্টিস আসার পরে আপনার এখানে দেখেন ফন্টের নাম চলে আসে। তো এটা আমরা জাস্ট চেঞ্জ করে দিব, এটা ক্লাস একটু মোটা ফন্ট করে দিলাম। তারপর এটা একটা আমরা মিডিলে নিয়ে আসি। আর কালার চেঞ্জ করতে চাইলে আমরা এখান থেকে ফিল কালার যেটা আছে এটা যদি আমরা রেড কালার দিই তাহলে রেড হবে। ওকে, একটু উপরে দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল যদি ব্যবহার করি, লাইন সেগমেন্ট টুল করে জাস্ট আমি একটা টান দিলাম, দেখেন একটা লাইন ক্রিয়েট হয়েছে। এই লাইন সেগমেন্ট টুলের কিন্তু অনেক অনেক কাজ। আপনি কিবোর্ডে শিফট ক্লিক করলে এটা সোজাসুজি হবে, আর যদি শিফট ক্লিক না করেন এটা বাঁকাতেরা হবে। তো আমি এটা সোজাসুজি দেবো, আমি জাস্ট এটা আপনার কিবোর্ডে শিফট ক্লিক করে সোজা দিলাম। এরপরে দেখেন এটা কিন্তু একদম চিকুন হয়ে গেছে, আমরা এটা মোটা করতে হবে। এখানে উপরে আছে আপনার স্টক কালার, তো আমরা এখান থেকে স্টক কালারটা বাড়াই দিব। কালারটা এখানে স্টপ করা আছে, এটা দেখেন স্টপ করা, কোনো কালার নাই, আমরা এখান থেকে
একটা কালার চুজ করে নিয়ে ব্লু কালার দিলাম। তারপর এখান থেকে আপনার এটা মোটা করে দেব। মোটা করার জন্য 1 pt আছে, এটা আমরা এখান থেকে একটু মোটা করে দেব। আপনার 14 দিলাম, অথবা এখান থেকে আপনি আর একটু মোটা করতে পারেন, 20 দিলাম। তো এটা একটু মোটা হয়ে গেছে। যদি আরো মোটা করতে চান এখানে কিন্তু যা যা আছে আপনি তত মোটা করতে পারবেন। তারপরে এখান থেকে আমরা এটা সুন্দর করার জন্য দেখতে একটা চতুর্ভুজের মতো লাগতেছে, রেক্টাঙ্গুলার টুলের মতো, আপনি এখান থেকে ইউনিফর্ম থেকে যদি আমরা একটা চুজ করে দিই কোন ডিজাইন হবে, এটা ক্লিক করলে এরকম একটা ডিজাইন হয়ে যাবে দেখেন। এরপরে আমরা জাস্ট এই ডিজাইনটা একটা কপি করব। কপি করার জন্য আপনি এখানে কিবোর্ডের যদি অল্টার ক্লিক করেন দেখেন একটা কপির মতো চিহ্ন দেখাচ্ছে, এটা আমি জাস্ট টান দিয়ে এখানে বসিয়ে দিলাম। তারপরে জাস্ট এখানে আমি যদি এটা বাঁকা করতে চাই, রোটেশন করতে চাই, এখানে আমি জাস্ট একটু দূরে মাউসের কার্সরটা রাখছি, তারপর দেখেন একটা রোটেশন দেখাচ্ছে, এটা জাস্ট আমি বাঁকা করে দিলাম। আমাদের একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, সুন্দর একটা ডিজাইন কিন্তু লাগতেছে এখন। ওকে, তারপরে আমি দুইটা সিলেক্ট করে দিয়ে এখানে কিন্তু আমাদের সিলেকশন টুল নেওয়া আছে, এটা সিলেক্ট করে দুইটা সিলেক্ট করে দিলাম। তিনটাই সিলেক্ট হয়ে গেছে, সরি আমি দুইটা সিলেক্ট করব, এই দুইটা জাস্ট সিলেক্ট করলাম। ওকে, তারপরে আমরা এটা একটু সরিয়ে দিই। ওকে, এরপরে এই লাইন টুল এর ভিতরে যদি আমি মাউসের লেফট বাটনটা চাপ দিয়ে ধরি দেখেন এটার ভিতরে আপনার টোটাল 5টা টুল আছে। তো 5টা টুল হিউজ পরিমাণ কাজ, মানে ইলাস্ট্রেটরের সব থেকে বেশি কাজ পড়ে আপনার এখানকার দেখেন রেক্টেঙ্গুলার টুল আছে, তারপর আপনার এখানে পেন টুল আছে, টেক্সট টুল আছে, তারপর আপনার এখানে যেগুলো দেখতেছেন এগুলোর প্রচুর পরিমাণে কাজ আছে। তারপর এখানে আপনার আছে, এটা যদি আপনাদের দেখাই, এটা মূলত আপনার শেপ বিল্ডার টুল। তো এগুলো আমরা সবকিছু শিখবো আজকে। তো এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুল নিলাম, এটা মূলত আপনি ধরেন বিভিন্ন ম্যামো বা বিভিন্ন ছক এই ধরনের ক্রিয়েট করতে পারবেন। আমি জাস্ট এখানে একটা টান দিই, জাস্ট একটা টান দিলাম এই পর্যন্ত। আপনি মাউসের লেফটটা চাপ ধরে টান দিবেন এবং কিবোর্ডে শিফট ক্লিক করবে, তাহলে এটা সোজা দাগ হবে, নাহলে বাঁকা দাগ হয়ে যাবে। এরপর আমরা চাচ্ছি এটার একটা কপি করব। তো কপি করার জন্য আমরা জানি কিভাবে কপি করে। তার আগে যদি চান এটা মোটা করার জন্য আপনি এখান থেকে স্টক কালার দেওয়া আছে আমাদের ব্লু কালার, আমি এটা কালো কালার করে দিই, কালো করে দিলাম কালার, এটা কালো হয়েছে বাট বোঝা যাচ্ছে না, এটা একটু মোটা করে দিই তাহলে বুঝতে পারবো। এটা আমরা ধরেন এখান থেকে 6 দিলাম, এখন একটু বোঝা যাচ্ছে এটা। তারপর আপনি এখান থেকে সিলেকশন টুলের মাধ্যমে জাস্ট আমি এটার উপরে কার্সর রাখছি এবং কিবোর্ডের অল্টার ক্লিক করছি, দেখেন এটা কপি হচ্ছে, কপি দেখাচ্ছে। আমি জাস্ট টান দেনে নিচে ছেড়ে দিলাম, এটা একদম পারফেক্টলি আমি মিডিলে রাখছি, ব্লু কালার দেখাচ্ছে, এটা একদম মিডিলে আছে। আমি এখন যদি কিবোর্ডের কন্ট্রোল এবং ডি ক্লিক করি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে ডি ক্লিক করি, দেখেন এটা কপি হচ্ছে। আবারও ডি ক্লিক করলাম, আপনি কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডি যতবার চাপবেন ততবার এটা কপি হতে থাকবে, এটা কিন্তু কপি হচ্ছে। আমাদের যতগুলো কপি করছি কপি হয়ে গেছে। এরপরে যদি চাই যে আমি এখানে লম্বা লম্বা আরেকটা দাগ দিব, সেম আপনার লাইন ক্রিয়েট করে জাস্ট আমি টান দিয়ে শিফট ক্লিক করলাম, এটা সোজা হয়ে গেল। তারপর এটা আমরা একটা কপি করি, এটা পরে চাপ দিয়ে ধরার পরে অল্টার ক্লিক করলাম, দেন এটা ছেড়ে দিলাম। তারপরে আপনার কিবোর্ডের কন্ট্রোল ডি চাপ দেব যতবার ততবার এটা কপি হতে থাকবে। আমাদের দেখেন একটা সক ক্রিয়েট হয়ে গেছে। এইরকম আপনি সক ক্রিয়েটের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন ইজিলি। এরপরে আপনার এখানে আমরা এটা কেটে দিই, এটা আমাদের প্রয়োজন নাই। ডিলিট বাটনে ক্লিক করলাম, সিলেক্ট করে দিয়ে ডিলিট হয়ে গেল। এরপর আপনার এখানে আছে, যেহেতু আমাদের এখানে লাইনার টুলের আমরা এটা দেখাইছি কিভাবে তৈরি করছি, আপনার আছে এআরসি টুল। এআরসি টুল মূলত আপনি যদি এটা সিলেক্ট করেন মাউসের লেফট বাটনটা আমরা একটু টান দিই, দেখেন একটা বাঁকা একটা শেপ ক্রিয়েট হচ্ছে। তো মূলত আপনি অনেক সময় দেখা যায় লোগো তৈরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আপনার এরকম আমাদের বাঁকা শেপের প্রয়োজন পড়ে। তো এরকম একটা শেপ তৈরি করা একটু সময়ের ব্যাপার। তো জাস্ট আমরা একটা ক্লিকে কিন্তু এখান থেকে এটা ক্রিয়েট করতে পারতেছি। আমি যেভাবে রাখবো সেইভাবে একটা শেপ ক্রিয়েট হবে। ধরেন আমি এতটুকু রাখি, রাখার পর এটা একটু মোটা করে দিই, আমরা এখান থেকে পিটিটা একটু মোটা করে দিই। ওকে, এটা মোটা হয়ে গেছে। তারপরে আমরা যদি ইউনিফর্মে যাই, এখান থেকে আমরা যদি একটা স্টাইল দিই, একটা স্টাইল হয়ে গেছে। আমরা যদি চাই কালার চেঞ্জ করতে, কালার চেঞ্জ করতে পারবো। আপনার এখানে আছে সোয়াদ পাতে যদি ক্লিক করি, দেখেন আমাদের কালারের অপশন চলে আসছে। তারপরে আপনার এখানে জাস্ট এখান থেকে আমি যে কালারটা চুজ করব সেই কালারটা ক্লিক করলে হয়, বাট আমাদের এটা কিন্তু দেওয়া আছে ফিল কালার উপরে। তো ফিল কালার আমাদের অফ করা আছে, এর জন্য আমাদের এটার উপর ক্লিক করে নিয়ে তারপরে কালার ক্লিক করতে হবে। এটা মূলত স্টক কালার আমরা উপরে দিছি। এখন যদি এটার কালার চেঞ্জ করি তাহলে এটা কালার কিন্তু পরিবর্তন হচ্ছে। এভাবে মূলত আমরা কালার পরিবর্তন করতে পারবো। এরপরে আপনার আছে হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুল মূলত আপনার আমি যদি টাট করে দেখেন একটা সাময়িকীর মতো একটা ডিজাইন হয়েছে, কত সুন্দর লাগতেছে। বিভিন্ন ডিজাইন তৈরির ক্ষেত্রে ধরেন পাপোশ অথবা মসজিদের যে আমাদের পাপোশগুলো থাকে ভিতরে বা যেটার উপর আমরা নামাজ পড়ি, এই ধরনের কার্পেট, এগুলো কিন্তু আপনি এরকম ডিজাইনগুলো আমরা আর্ট করতে পারি। এখান থেকে মোটা করে দিলাম,
বেশি মোটা হয়ে গেছে এটা, আমরা এটা 18-20 দিই, তাহলে দেখতে পারবো ইজিলি। তারপর ইউনিফর্ম থেকে একটা ডিজাইন চুজ করে দিই। ইউনিফর্মে কি মূলত আপনার বিভিন্ন কাজ হয়, এটা দেখেন আমরা কালার, এটা একটা ডিজাইন চেঞ্জ করে দিই, কত সুন্দর লাগতেছে। আর একটু মোটা করে দিলে বুঝতে পারবেন। 20 দিলাম, জুম করে দেখাই, কন্ট্রোল+ ক্লিক করি, দেখেন এটা কত সুন্দর লাগতেছে ডিজাইনটা। এটা আমরা কালার চেঞ্জ করে দিই বা অন্য একটা কালার দিই যেটা বেশি ফুটে। এটা দারুণ লাগতেছে। এরকম ডিজাইন আমরা বিভিন্ন ডিজাইন তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বা ফুল ক্রিয়েটের ক্ষেত্রে করতে পারবো, ফ্লাওয়ার তৈরিতে ব্যবহার করতে পারবো এটা। তো সেটা আমরা সাইডে রেখে দিই, এটাও সাইডে রেখে দিই, এটা একটু আমরা এখানে রেখে দিই, সরি। ওকে, এরপরে আপনার এখানে আছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। তো এই গ্রিড টুলের মাধ্যমে আমাদের যে সক ক্রিয়েট করলাম ওইরকম আমরা সক ক্রিয়েট করতে পারবো। আমরা জাস্ট একটু নিচে নামিয়ে এখানে দেখেন একটা জাস্ট একটা টান দিলাম, অনেকগুলো সক তৈরি হয়ে গেছে। বাট এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের লোগো তৈরির ক্ষেত্রে বা বিভিন্ন কোনো একটা চিত্র তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা ইজিলি এই খোপে খোপে তৈরি করতে পারবো। তো আমরা এখান থেকে গ্রিড টুল ব্যবহার করার পরে আমরা চলে যাই এখানে আপনার শেপ বিল্ডার টুল। এই টুলটা মূলত আপনার বিভিন্ন রকমের শেপ তৈরি করতে পারবো ইজিলি। এই সফটওয়্যারটা অনেক বেশি কাজে লাগে। ধরেন আমি এখান থেকে একটা কালার চুজ করে নিই, এখান থেকে আমরা একটা কালার চুজ করে নিলাম, গ্রিন কালার নিলাম। তারপরে ধরেন আমি যে ঘরে জাস্ট মাউসের এখান থেকে শেপ বিল্ডারটুকু কিন্তু আমরা চুজ করে নিছি, মাউসের আপনার লেফটটা চাপ দেবো, সেটা কিন্তু কালার হবে। দেখেন এটা ব্লু কালার হয়ে গেছে। তারপরে যদি আমি জাস্ট কলমের মতো দাগ দিই, এটা ড্র্যাগ করে দিই, পুরোটা টান দিলাম, এটা একটা কালার হয়ে গেছে। এটা যদি আরো মোটা করতে চাই, এটার সাথে অ্যাড করে দিই, তাহলে এটা একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে, একদম পুরা শেপ হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন পুরাটা কিন্তু একটা শেপ হয়ে গেছে। তারপরে আমি এখান থেকে এটা একটু বাড়াই দিলাম, ওকে। তারপর এখান থেকে এটা আমরা একটু বাড়াই দিলাম, এটা একটা এপের মতো দেখা যাচ্ছে। একটা এপের কিন্তু আমরা শেপ ক্রিয়েট করতে পারছি, বিকজ আপনি যদি কোনো সময় লোগো তৈরি করতে চান, এটা আপনি ইজিলি ব্যবহার করে যে কোনো কাজ দ্রুত করতে পারবেন। তারপরে যদি আমরা এটাও একটু কালার করে দিই, দেখেন একটা ঘরের জানালার মতো লাগতেছে, একটা বিল্ডিং এর যে জানালাগুলো হয় এরকম লাগতেছে আর কি। তো যাই হোক, আপনি যেটা যেটা আমরা সিলেক্ট করে দেবো, এটা একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। আমরা কিন্তু এখন একটা শেপ ক্রিয়েট করতে পারলাম ইজিলি উপায়ে। আর এটা যদি আমরা এমনি ম্যানুয়ালি করতে যাচ্ছি, এখান থেকে পেন টুল নিতে হতো বা রেক্টেঙ্গুলার টুল নিতে হতো, অনেক ক্লিক করতে হতো। বাট এটার মাধ্যমে আমরা খুব দ্রুত যে কোনো জিনিস তৈরি করতে পারবো। এটা আমরা উপরে রেখে দিই। এরপরে আপনার এখানে আছে 4 নাম্বার যে অপশনটা, আপনি যদি এটার ভিতরে যান, পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুল মূলত আপনার দেখেন আমি এটাই করি, এটা মূলত আপনার রেক্টেঙ্গুলার আকার তৈরি হয়, বাট এটা কিন্তু চ্যাপটা হয়ে যাচ্ছে। আপনি যদি একসঙ্গে অল্টার এবং শিফট চাপ দিয়ে ধরে তারপরে এটা টান দেন, একদম এক্স্যাক্টলি আপনি যেরকম চাচ্ছেন সেরকম এটা বড় হবে। এটা একদম এক্স্যাক্টলি কিন্তু পারফেক্টলি বৃত্ত আকারে এটা দিতে পারছি। সেটা একটু সাইডে আনি। এরপরে এখান থেকে শেপ বিল্ডার টুল নেই, আমি এখন যে কালার চাই পুরোটা কিন্তু কালার পরিবর্তন করতে পারি। এখন যেটা উপরে রাখতে সেটা সিলেকশন দেখাচ্ছে, আমি চাই প্রথমটা কালার পরিবর্তন করে দেওয়ার জন্য, ধরেন এখান থেকে আমরা এটা রেড কালার দিলাম, বা এখান থেকে আমরা অন্য কালার দিই, ব্লু কালার দিলাম। এরকম ক্লিক করলাম, পুরোটা একদম ব্লু কালার হয়ে গেছে। আমরা যদি চাই যে না এই একটার উপর ব্লু কালার করবো, বা একটার উপর আমরা যদি চাই যে রেড কালার করবো, তাহলে একটাই আপনার রেড কালার হবে। দেখেন এরকম আপনার একটাই রেড কালার হচ্ছে। আবার এর উপর আমরা কলমের মতো দাগ দিয়ে যেরকম এরকম দাগ দিয়ে দিই, কালো কালার দেখা যাচ্ছে, পুরাটাই আপনার এরকম আমরা কালার করে দিতে পারছি। তো এরকম আর কি, যেভাবে আপনি চান সবগুলাই একটা একটা করে কালার পরিবর্তন করে দিতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, আপনার পুরো একদম কালার চেঞ্জ হয়ে যাবে। এটা মূলত আমি এমন একটা ডিজাইন করলাম, এটা আপনার দেখাচ্ছে মূলত বিভিন্ন যে তীরের অনুষ্ঠান হয়, তীর যে করে সেরকম আর কি দেখাচ্ছে। এটা পুরাটা একটা সুন্দর বৃত্তকার ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, কিবোর্ডের অল্টার এবং শিফট ক্লিক করে একসঙ্গে এটা আমরা একটু ছোট করে দিই, দেখেন এটা কত সুন্দর লাগতেছে দেখতে। তো টোটাল আমরা এখানে আপনার এই 5টা টুল যেগুলা, এই 5টা টুলের মাধ্যমে মূলত আমরা এগুলা ক্রিয়েট করতে পারবো। কত সুন্দর সুন্দর, একদম ইজি। জাস্ট আপনি যদি টুলগুলা ভালো মনে থাকে, আপনার খেয়াল থাকে কোনটা কিভাবে কাজ করে, একবার শুধু দেখে রাখবেন, পরবর্তীতে আপনার কোনো কিছু ভোলার অপশন নাই। এরপরে আমরা এটা কেটে দিই, এগুলো আমাদের প্রয়োজন নাই। ডিলিট বাটনে ক্লিক করলাম, এগুলো ডিলিট হয়ে গেল। আপনার আছে রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুল বা এইখানে যতগুলো টুল আছে, মাউসের রাইট বাটন লেফট বাটন চাপ দিয়ে ধরি, তাহলে আপনার সবগুলো টুল দেখতে পারবেন। আপনার রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল এবং ফ্লায়ার টুল, এগুলোর যে কি পরিমাণ ব্যবহার হয় আর যে কোনো ডিজাইন সুন্দর করার ক্ষেত্রে এগুলা সব থেকে বেশি জরুরি। এগুলো আমাদের ভালো করে জানতে হবে। তো সবার আগে আপনার রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুল কিভাবে কাজ করে, আমি একটু বড় করি, কন্ট্রোল প্লাস দিয়ে বড় করি। ধরেন
আমি যদি চাই আমার পারফেক্টলি আমি যেরকম চাচ্ছি বা বায়ার একটা কাজ দিছে যে এত ইঞ্চি বা এত ইঞ্চি আমি চাচ্ছি বা এত পিক্সেল আমি একটা ডিজাইন করতে চাচ্ছি, তখন আপনি যেটা করবেন আমাদের পেজ ক্রিয়েটের পরে ডাবল ক্লিক করবেন। ধরেন আমি একটা ব্যানার সাইজ করতে চাচ্ছি, ডাবল ক্লিক করলাম এটার উপরে, মাউসের লেফট বাটন, আপনার সামনে এরকম অপশন চলে আসবে। জাস্ট এই কার্সার রাখার পরে আপনি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম একটা রেক্টেঙ্গুলারের স্কেল চলে আসবে সাইজ। মূলত এখানে আমি ধরেন একটা ওয়াইড দিলাম হচ্ছে এখানে যদি দেই আমি 800 এবং হাইট যেটা লম্বাই দিলাম হচ্ছে আপনার 300, তারপর ওকে দিলাম। দেখেন আমাদের সামনে একটা ব্যানার টাইপ পেজ চলে আসছে। এখানে আমরা যে কোনো ডিজাইন করতে পারবো, ইউটিউব বা ফেসবুক অন্য অন্য যে সোশ্যাল মিডিয়া এরকম ব্যানার আমাদের তৈরি করতে হয় এরকম একটা পেজ দিয়ে, ঠিক ওইরকম আপনি পেজ নিতে পারবেন। আবার যদি চাই যে না আমি এরকম চাচ্ছি না, আমি জাস্ট ম্যানুয়ালি আমি একটা তৈরি করবো, মোটামুটি একটা শেপ তৈরি করতেছি, জাস্ট আপনি এটা সিলেক্ট করার পরে রেক্টেঙ্গুলার মাউসের লেফট বাটন আপনি টান দিবেন, ড্র্যাগ করবেন যতটুকু, ততটুকু এটা চ্যাপটা বড় করতে পারবেন। এটা মূলত আপনার এই রেক্টেঙ্গুলার টুলের কাজ। আমি যদি তারপরেরটা দেখাই, আপনার এখানে আছে রাউন্ড টুল, এটা আমরা ডিলিট করে দিই। তো রাউন্ড টুলটা আমি সিলেক্ট করে নিলাম। এটা মূলত আপনার এটা আপনি যদি তৈরি করেন, দেখেন এর কোনা সেটা একটু বাঁকা, আমরা যদি কোনো সময় বাঁকা ডিজাইনের প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা এই টুলটা ব্যবহার করতে পারি। এটা কোনার কিন্তু বাঁকা, এটা যেমন আপনার একদম সমান্তরাল, এটা কিন্তু একদম বাঁকা আছে। আবার যদি চাই যে না আমরা রেক্টেঙ্গুলার টুলও আপনার একবারে বাঁকা করে নিব, সেটাও করতে পারবে। রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা যে শেপটা ক্রিয়েট করছি এটা আমরা বাঁকা করতে পারবো। আপনি যদি এখান থেকে এটা সিলেক্ট করেন, আমার দেখেন এখানে একটা চিহ্ন আছে, ডট পয়েন্ট আছে, এটা যদি আমি টান দেই, নিচের দিকে টান দেই, দেখেন এটা বাঁকা হচ্ছে। যত টান দেবো তত বেশি বাঁকা হবে। ঠিক আছে, আমি ইচ্ছা মতো যতটুকু চাই বাঁকা করার জন্য এরকম আমরা বাঁকা ডিজাইন করতে পারবো। তারপর আপনার এখানে কিন্তু এই টুলটাও দেওয়া আছে, বাট আমরা একবারেই এটা করতে পারি ইজিলি। এখানে আছে আপনার ইলিপস টুল। তো ইলিপস টুল অনেক একটা জনপ্রিয় টুলস। আমরা যেটার মাধ্যমে একটা ডিজাইন তৈরি করতে যাই, আমরা যাতে একটা সাইডে রাখি, আপনার এটাও সাইডে রাখি। ওকে, এখান থেকে ইলিপস টুলটা আমরা চুজ করে নিলাম। আমরা ইলিপস টুলের মাধ্যমে একটা বৃত্ত ক্রিয়েট করি। তার আগে আপনার যেটা করতে হবে, কিবোর্ডের অল্টার এবং শিফট একসাথে চেপে ধরে রাখবেন। তারপরে যদি বৃত্ত ক্রিয়েট করেন একদম সমান্তরাল হবে বৃত্তটা, সব দিক থেকে আপনার সেম সাইজ। এরপরে এখান থেকে জাস্ট আপনার ফিল কালার যেটা আছে এটা আমরা অফ করে দিব। এখানে যদি ক্লিক করি এটা অফ হয়ে যাবে। স্টক কালারটা রেখে দিচ্ছি, এটা আছে আপনার পিঙ্ক কালার, এটা আমরা কালো কালার করে দিই। আবার এই শেপটা আমরা একটা কপি করব। কপিটা আপনার যেভাবে করতে হয়, মূলত আপনার এখান থেকে সিলেকশন টুলে যাবেন, তারপরে এখানে কার্সরটা রাখবেন। রাখার পরে আপনি যদি কিবোর্ডের অল্টার ক্লিক করেন, দেখেন এখানে কার্সরের সাথে আরেকটা কার্সর দেখাচ্ছে। এগুলো মূলত শর্টকাট আমাদের মনে রাখতে হবে। তারপর আমি টান দিয়ে জাস্ট এটা একদম মাঝামাঝি বরাবর রাখি। দেখেন যখন আমি মাঝামাঝি রাখতেছি, দেখেন এটা কিন্তু আপনার এটা পিঙ্ক কালার আমাকে সাইন দেখাচ্ছে। আর এটা মূলত আমরা প্রথম যেটা আমরা কাজ শিখতেছি, তো আমাদের এগুলার স্টক ফিল কালার টপ করে দিয়ে কাজ করলে এবং পরবর্তীতে আবার ফিল কালার অন করে দিলে আমাদের কাজে সুবিধা হবে। তারপর আমরা এই দুইটা আবার সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে আপনার শেপ বিল্ডার টুলে গিয়ে মূলত আমরা একটা শেপ তৈরি করব। জাস্ট আমরা এখানে এই দুইটা যদি আমরা এরকম আট করে দিই, এই দুইটা আপনার আউট হয়ে যাবে। তো আমাদের দেখেন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। আমি মূলত এখন আপনাদেরকে অ্যাপেলের একটা লগো ক্রিয়েট করে দেখাবো। তো ওইটা একটা অ্যাপেল শেপের মতো নেব। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা ক্লিক করে এখানে দেখেন আপনার তিনটা ডট আছে, এই তিনটা ডট আমরা সিলেক্ট করে দিব। জাস্ট এরকম করে ক্লিক করে তিনটা ডট সিলেক্ট করে দিব, যাতে এইগুলো আমাদের না ইফেক্ট পড়ে। শুধুমাত্র তিনটা ইফেক্ট যে আমাদের পয়েন্ট, এই তিনটা পয়েন্ট ইফেক্ট পড়বে। আপনি কিবোর্ডের দিকে তাকান, লেখা আছে পেজ আপ ডাউন, চারটা ছোট ছোট যে বাটন, পেজ ডাউনে ক্লিক করেন, তাহলে এটা নিচের দিকে দেখেন এটা বলতেছে। আমি এটা একটু লম্বা করে দিলাম আপেল শেপে। ওকে, এরপরে আপনার আমরা আবার সিলেকশন টুলে চলে গেলাম। আমাদের এই অ্যাপেলে কিন্তু একটা খাওয়া থাকে, এখানে একটা খাওয়া থাকে, কামড় দেওয়ার যে দাগটা, এটা আমরা তৈরি করব। এখান থেকে আবার আপনার আমরা এই টুলটা নেব, রাউন্ড টুল, ইলিপস টুল যেটা, এটা একটু বড় করে নেই, এতটুকু নেই। তারপরে এখান থেকে আপনার সিলেকশন টুল নিয়ে জাস্ট এখানে আমরা এনে ছেড়ে দিই। এরপরে এখানে কিন্তু যে খাওয়ার দাগটা, এটা আমাদের তৈরি করতে হবে। এর জন্য যেটা করতে হবে, এই দুইটা আবার সিলেকশন করে দিব। আপনি এখান থেকে শেপ বিল্ডার টুলে গিয়ে কিবোর্ডের অল্টার ক্লিক করবেন,
কিবোর্ডে অল্টার ক্লিক করলে দেখেন আমাদের কার্সারের সাথে যে প্লাস অপশনটা আছে এটা মাইনাস হয়ে যেতেছে। আমি জাস্ট এটা মাইনাস করে দিলাম দাগ দিয়ে, এটা আপনার মাইনাস করে দিলাম, তাহলে অ্যাপেলের শেপটা কিন্তু চলে আসছে। তারপরে এটা আমরা একটু ছোট করে দিই, এটা কিন্তু এইভাবে টান দিলে কিন্তু তেরা বেঁকা ছোট হবে। আপনি যদি অল্টার ক্লিক করে তারপর ছোট করেন কিবোর্ডে অল্টার শিফট একসঙ্গে, তাহলে এটা একসঙ্গে ছোট হবে। ওকে, তারপরে এটা একটু নিচের দিকে নিয়ে রেখে দিই আমরা। এরপর আমরা একটা পাতা তৈরি করব। অ্যাপেলের সাইডে একটা পাতা থাকে, জাস্ট আমরা এখান থেকে ইলিপস টুলটা আবার নিলাম, শিফট এবং অল্টার ক্লিক করে দুইটা করবো আর কি, এটা কপি করব। জাস্ট আমরা এটা কপি করি, আপনার অল্টার ক্লিক করে এখানে কার্সার টানার পর অল্টার ক্লিক করে এটা কপি করে নিলাম। তারপরে একদম মাঝামাঝি বরাবর রাখি, মাঝামাঝি বরাবর রাখলে দেখেন আপনার পিঙ্ক কালার কিন্তু রেখা চলে আসে। এরপরে অথবা এটা আমরা একটু সাইডে রাখতে পারি, সাইডে রাখলে একটু ভালো দেখাবে, এতটুকু বানাই দিই আমরা। ওকে, তারপরে দুইটা আমরা সিলেক্ট করে দিলাম, আমরা শুধু এই মাঝেরটা রাখবো, বাকিগুলো কেটে দেওয়ার জন্য কিবোর্ডের অল্টার ক্লিক করবেন। এখান থেকে সবার আগে যেটা করতে হবে শেপ বিল্ডার টুল নিবা, তারপরে এখান থেকে অল্টার ক্লিক করে মাইনাস নিয়ে আসলাম, তারপরে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখন এটার আমরা কালার ব্ল্যাক করে দেবো। এখানে যদি এটা ঘুরিয়ে দেই তাহলে আপনার ফিল কালার এটা ব্ল্যাক হয়ে যাবে। এটা সিলেক্ট করে দিই আমরা, সিলেক্ট করার পরে আপনার এখান থেকে ফিল কালার স্টক কালারটা উপরে উঠাই দিলাম, এটা কালো কালার হয়ে গেছে। তারপর এটা একটু বাঁকা করে দিই আমরা, এখানে রোটেশন চলে আসছে, দেখেন যে সাইডে কার্সারটা নিলে এটা রোটেশনটা চলে আসে। ওকে, তারপর এটা ছোট করে দিই, আমাদের বড় হয়ে গেছে, এটা ছোট করে দিই। ওকে, এরপরে আমাদের অ্যাপেলের যে লোগোটা আছে এটা আমরা সিলেক্ট করে দিলাম, এটা আমার ব্ল্যাক করে দিলাম। দেখেন কি সুন্দর করে আমরা অ্যাপেলের যে লোগোটা সেটা আমরা ক্রিয়েট করে ফেলছি। সেম টু সেম কিন্তু অ্যাপেলের লোগো আপনি জাস্ট চেক করেন পেয়ে যাবেন। গুগলে ঢুকে দেখেন অ্যাপেলের লোগো কিরকম, এইরকম কিন্তু লোগোটা ইজিলি, কত ইজিলি অ্যাপেলের লোগোটা তৈরি করা হয়েছে। বাট এই লোগো দিয়ে কিন্তু অ্যাপেল কোটি 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 মিলিয়ন ডলার আর্ন করতেছে সারা বিশ্ব থেকে। এরপর আপনার যে টুলটা আছে এটা একটু ছোট করে দিই আমরা, এটা আমরা কেটে দিই। তো এরপরে আমরা এখান থেকে পলিগন টুলের কাজ শিখবো। জাস্ট মাউসে লেফটে চাপ দিলে এই অপশনগুলো চলে আসবে। পলিগন টুলটা নিলাম, আমরা এই পুরো পেজটা একটু বড় করি, কিবোর্ডের কন্ট্রোল এবং প্লাস যে অপশন আছে এটা ক্লিক করলে একসঙ্গে এটা জুম হয়ে যাবে। তারপরে এটা আমরা জাস্ট মিডিলে রেখে দিই। ওকে, দিচ্ছি আরো জুম করার জন্য পারবো, বাট আমরা জাস্ট বোঝা যায় যাতে আমরা কোথায় কাজ করতেছি, এর জন্য আমরা একটু জুম করে নিলাম পেজটা। এরপরে এখান থেকে জাস্ট আমি কিবোর্ডের শিফট এবং অল্টার একসঙ্গে চাপ ধরে সমান্তরাল একটা পলিগন টুল ক্রিয়েট করলাম। এটার সাথে আমরা মূলত অনেক অনেক কাজ করব সামনে, বাট আজকে আপনাদের দেখেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি করে শিখাই। তো আমাদের ইজি মতো যদি এইখানে যে আমাদের এখন দেখা যাচ্ছে যে ফিল কালারটা দেওয়া আছে, এটা যদি অফ করে কাজ ভালো হয় তাই ভালো করব, বাট আমরা প্রথম কাজ করব, যার জন্য আমরা এটা অফ করে দিব। জাস্ট এখান থেকে এটা যদি উপরে আছে ফিল কালারটা, এখন যদি আমরা নানে ক্লিক করি এটা চলে যাবে কালারটা, এখন যেটা আছে স্টক কালার, তবে এটা কিন্তু পিঙ্ক কালার হয়েছে, সেটা আমরা এখান থেকে ক্লিক করে ব্ল্যাক কালার করে দেবো, তাহলে এটা ব্ল্যাক কালার হয়ে যাবে। এরপরে আমরা একটু আগে যে এখানে যে লাইন সেগমেন্ট টুলের কাজ শিখছি এই টুলটা নিলাম, নিয়ে জাস্ট এই কর্নারে যে ডট দেখা যাচ্ছে এখান থেকে টান দিয়ে এনে এখানে এনে ছেড়ে দিলাম। এখানে যখন আনছি এখানে একটা ডট দেখা যাচ্ছে, আমি জাস্ট ওইরকম একদম সমান্তরাল পুরো শেপ ভাবে এটা ছেড়ে দিচ্ছি ডটে ডটে। ওকে, আবার এখান থেকে এই কর্নারে ধরে এখানে এনে ছেড়ে দিলাম, দেখেন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। বাট আমরা পুরাটা একটা ডিজাইন ক্রিয়েট করবো, এর জন্য যেটা করতে হবে এখান থেকে এটা আমরা পুরোটা সিলেক্ট করে দিলাম, তাহলে পুরো একদম যতগুলা আপনার লাইন নিছি পুরোটা কিন্তু একটা সিলেকশন হয়ে গেছে। এরপরে এখান থেকে আপনার শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা একটা কালার চুজ করে নিই কর্নারে, তারপরে জাস্ট এই দুইটা কালার আমরা পরিবর্তন করে দিই। এরপরে আপনার তারপরে কালারটা নিয়ে আবার এই দুইটা কালার পরিবর্তন করে দিই, আবার তারপরে কালারটা নিয়ে আমরা এই দুইটা জাস্ট টান দিয়ে দেখেন একটা সুন্দর 3D টাইপ যে শেপ হয় এরকম একটা শেপ ক্রিয়েট করে ফেলছি আমরা, কত সুন্দর লাগতেছে। একদম ইজিলি কয়েক সেকেন্ডের ভিতরে আমরা একটা ডিজাইন করে ফেললাম, 3D বক্স বা রিবিউট যেই বলে সেটা আর কি, ঠিক ওই রকম হয়েছে। এরপরে যদি আমরা আর একটা জিনিস তৈরি করি, এটা জাস্ট আমরা একটু ছোট করে রেখে দিই সাইডে। ওকে, আমরা আবার এখান থেকে পলিগন টুল নিয়ে শিফট এবং অল্টার একসঙ্গে চাপ দিয়ে ধরে কিবোর্ডের আর একটা পলিগন টুল ক্রিয়েট করলাম। এরপরে জাস্ট এখান থেকে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে আমরা এটা
সিলেকশন করে দিই। এভাবে আমরা কত ইজিলি কিন্তু দ্রুত কাজ করতে পারি। এর জন্য পুরো ওয়ার্ল্ডে আপনার এই ইলাস্ট্রেটর এত জনপ্রিয়। পুরোটা সিলেক্ট করে দিই আমরা। তো এখান থেকে আমরা আবার শেপ বিল্ডার টুলে গেলাম। এরপরে জাস্ট আমাদের ইচ্ছা মতো এখান থেকে পরাপর একটা কালার ব্যবহার করি। এই কালারটা চুজ করে জাস্ট এটা ক্লিক করলাম। তারপরে কালারটা এটাই বসিয়ে দিই, তারপরে কালারটা এটাই বসিয়ে দিই, তারপরে কালারটা এটাই বসিয়ে দিই এবং তারপরে কালারটা এটাই বসিয়ে দিই এবং প্রথম যেটা আছে এটা কালারটা আমরা একটু ডার্ক করে দিই। এখান থেকে জাস্ট আমরা এই কালারটা চুজ করে দিই। দেখেন কত সুন্দর একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু 3D বোর্ড। আমি যদি বাইরে থেকে আপনার এখান থেকে সিলেকশন টুল নিয়ে বাইরে ক্লিক করি তাহলে এটা বুঝতে পারবো আমরা কিরকম একটা 3D বক্স ক্রিয়েট করে ফেলছি। তো এরকম করে ইজিলি আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কালার কিন্তু ব্যবহার করতে পারেন। জাস্ট এখান থেকে আপনার শেপ বিল্ডার টুল নিয়ে আপনি ইচ্ছা মতো যে কালার খুশি সেই কালার যেখানে খুশি সেখানে আপনি চুজ করতে পারেন। জাস্ট একটা করে ক্লিক করে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো যাই হোক এটা সবার আগে আমাদের সিলেক্ট করে নিতে হবে, যার জন্য কালার চেঞ্জ হইতেছে না। এগুলো আপনারা ছোটো ছোটো বিষয় খেয়াল রাখবেন যে কেন হইতেছে না। ক্লিক করার পরে জাস্ট আমি দেখেন সিলেক্ট করে দিচ্ছি, এখন কিন্তু কালারগুলো সিলেকশন হয়ে যাচ্ছে। এরকম করে কত সুন্দর সুন্দর আমরা ডিজাইন করে তৈরি করতে পারি। এরপরে আপনার এখানে আছে পলিগন টুলের নিচে যদি যান, আমরা এটা চাপ দিলাম স্টার টুল। তো স্টার টুলে কিন্তু আপনার অনেক সুন্দর ডিজাইন করা যায়। আমরা এটা ছোট করে দিই, একটু ছোট করে, তারপরে সাইডে রেখে দিই। ওকে, আবার আমরা এখানে স্টার আছে স্টারটা নিলাম এবং এখানে জাস্ট নিচের দিকে যাই, এটা একটু ক্লোজলি নেই এবং এখানে শিফট এবং অল্টার একসঙ্গে চাপ দিয়ে ধরে একটা স্টার ক্রিয়েট করি এবং এটার আমরা সুন্দর করে ডিজাইন তৈরি করব। এটা একদম মিডিল এনে দিই এবং এটা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে দিই যাতে ইজিলি আমাদের ডিজাইনটা দেখতে পারি। এরপর আমাদের যেহেতু ফিল কালার আপনার ইয়েলো টাইপ আছে, এটা আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে এটা কালার পরিবর্তন হবে। এটা ডাবল ক্লিক করি, মাউসের লেফট কালার পিকার চলে আসবে, এখান থেকে আমরা আকাশি কালারটা চুজ করে নিই, তারপরে টান করে দিলাম। পুরো শেপটা দেখেন আকাশি কালার তৈরি হয়ে গেছে এবং কালো কালার হচ্ছে স্টক কালার এটা, আর এটা মূলত আমাদের ফিল কালার। এরপরে আমাদের একটু আগে যে পেন টুলে কাজ শিখছিলাম গত পর্বে, তো এটা আমরা নিলাম এখান থেকে পেন টুল। এই মিডলে দেখেন একটা ডট দেখা যায়, এখানে আমরা পেন টুলের একটা ক্লিক করলাম এবং এইখান থেকে এই কর্নারে আনার পর দেখেন একটা ডট দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক করে দিলাম। এই ডটের মানে হচ্ছে আপনি একদম এক্স্যাক্টলি এটার মাথায় বসাইতেছি, আমরা একদম এটার মাথায় বসাইতেছি। তারপরে এখানে এনে আবার এই ডটে অ্যাড করে দিলাম। এখন যদি চাই আমরা এটা কালার পরিবর্তন করে দেবো, এখান থেকে স্টক কালারটা ঘোরাইতেই ফিল কালারে কালো করে দিলাম, এটা এখন কালো কালার হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে। তারপরে যদি আমরা এখানে অ্যাড করতে যাই দেখেন কার্সরটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা যদি ক্লিক করি দেখেন এটা মাইনাস হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড দিলাম, আনডো করলাম, আগের অপশনে আসলো। এর জন্য আপনার এখানে স্টার থাকতে হবে। এখানে যে আমাদের বাইরে স্টার দেখা যাচ্ছে এরকম স্টার দেখা লাগবে। এজন্য আপনি যখন এটার উপরে ক্লিক করবেন আপনি শিফট কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে রাখলে দেখেন এখানে স্টার চলে আসছে। জাস্ট স্টারটা আনলাম, একটা ক্লিক করছি, তারপরে এখানে এনে এখানে ডটের সাথে অ্যাড করে দিয়ে এখানে আবার মিক্স করে দিলাম। আবার এখানে মাইনাস চলে আসছে, আমি আবার কিবোর্ডে শিফট ক্লিক করছি, স্টার দেখা যাচ্ছে, তারপরে মাউস লেফট ক্লিক করলাম, শিফট ছেড়ে দিলাম। আবার এখানে এনে জাস্ট ক্লিক করলাম মাউসের লেফট, এই কর্নারে এনে লেফট, আবার এখানে সেম টু সেম, আবার শিফট ক্লিক করে স্টার এনে এই কর্নারে আবার এই কর্নারে শিফট জাস্ট একবার আপনার স্টার আনার জন্য ক্লিক করতে হবে, তাহলে আবার ছেড়ে দিব। তারপর শুধুমাত্র মাউসের লেফট ক্লিক করে করে দেখেন কত সুন্দর একটা 3D টাইপ আমরা স্টার ক্রিয়েট করে ফেলছি। কতটা দারুণ লাগতেছে দেখতে, এটা পুরোটা কিন্তু একদম ম্যাচিংলি অসাধারণ লুক হয়েছে। আমরা যদি এটা মিনিমাইজ করি, কন্ট্রোল মাইনাস দিয়ে একটু মাইনাস করলাম, তারপরে আমরা যদি আরও স্টার ক্রিয়েট করতে চাই জাস্ট এখানে ধরেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম, একটা স্টার ক্রিয়েট হয়ে গেল। তারপরে এটার কালার আমরা পরিবর্তন করে দিই, এটা গোল কালার টাইপ দিয়ে আমরা এটা কালার পিকারে যাই এবং এখান থেকে আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারবো। ওকে, এরপরে এটা একটা কপি করি, এটা এখানে নিয়ে আসি, আমরা এটা কপি করি, অল্টার কিবোর্ড করে ক্লিক করে জাস্ট এটা কপি করলাম, তারপরে কন্ট্রোল ডিতে ক্লিক করলাম, তাহলে এটা পেস্ট হয়ে গেল। কত সুন্দর করে আমরা একটা স্টার ক্রিয়েট করে ফেলছি। যদি আবার কন্ট্রোল ডিতে ক্লিক করি এটা আবার পেস্ট হবে, আবার ক্লিক করি আবার পেস্ট হবে। এটা 5 স্টার ক্রিয়েট করলাম, পুরোটা সিলেক্ট করে এটা আমরা একটা মিডিল রেখে দিই। ওকে,
5 স্টার রেটিং। এরপরে আপনার এখানে আছে সবার লাস্টে ফ্লায়ার টুল। তো ফ্লায়ার টুলটা একদম অদ্ভুত রকম, এটা মূলত আপনার সূর্যের কিরণ এরকম আর কি তৈরি করতে এটা সাহায্য করে। আমরা কিবোর্ডের স্পেস বাটন ক্লিক করলাম, হাতের অপশন আসলো, এটা একটু সাইডে নিই, তারপর আমি দেখাই এখানে জাস্ট আমি আপনার ফ্লায়ার টুলটা আট করতেছি। জাস্ট আমি এখানে কিবোর্ডের লেফটটা টান দিয়েছি, দেখেন একটা সূর্যের কিরণের মতো কিন্তু দাগ দাগ দেখা যাচ্ছে। এটা মানে অদ্ভুত একটা টুল। এই টুলের মূলত আমি কাজ বাজ ওইরকম করি নাই কখনো। এইটা আপনার মনে করেন যে অনেক অনেক কাজ আছে ওইগুলার, মূলত আপনার সূর্যের কিরণ তৈরি বা এই ধরনের রিলেটেড কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা আমরা পরবর্তীতে কাজের প্রেক্ষিতে কখনো আমাদের প্রয়োজন পড়লে তখন আমরা এটা শিখে নিব, এই ফ্লায়ার টুলে মূলত কিভাবে কি কাজ করে। তো আমরা কিন্তু ইজিলি হাজার হাজার লাখ লাখ ডিজাইন এই টুলগুলোর মাধ্যমে করতে পারবো। তো এখানে যেগুলো আমরা করছি এগুলো এখন ডিলিট করে দিই, সবগুলো একদম সিলেকশন করে দিলাম। তারপরে আপনার কম্পিউটারে যে ডিলিট বাটন আছে কিবোর্ডের, সেটা আমরা ডিলিট বাটন ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল প্লাস দিয়ে পুরো পেজটা একটু জুম করি, এবং এখানে আছে আপনার পেইন ব্রাশ টুল। পেইন ব্রাশ টুল মূলত আপনার ব্রাশের কাজ করে। আমরা একটা কালার চেঞ্জ করে দিই, এটার উপর ডাবল ক্লিক করে তারপর এখান থেকে ধরেন কালার পিকার থেকে আমরা একটা কালার চুজ করে দিলাম। এখানে দেখেন অনেকগুলো সিস্টেম আছে, এগুলো মূলত আপনার পেন ব্রাশের স্টাইল, কোন ধরনের স্টাইল হবে। ধরেন আমি যদি এটা নেই, নিয়ে তারপরে এখানে জাস্ট আমি ব্রাশের মতো পেন ব্রাশ দিয়ে যেরকম আপনার ব্রাশ করে ওরকম একটা ব্রাশ করে দিলাম। দেখেন এখানে কিন্তু আপনার ব্রাশের ডিজাইন হয়ে গেছে। আমি যদি চাই এটার কালার পরিবর্তন করে দেওয়ার জন্য এখানে আপনার ক্লিক করলে কালার পরিবর্তন হবে। এটা মূলত আপনার স্টক কালার, এটা উপরে এনে দিছি। এখন যদি আমি ক্লিক করি, এখন যদি ডিজাইন করি, এটা কালার পরিবর্তন হবে। আবার যদি চাই এটার কালার পরিবর্তন করতে, এটা আমরা জাস্ট সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। তো মূলত আপনার এই পেইন ব্রাশ টুলের মাধ্যমে আপনারা যে পেইন গুলা করে ওইরকম সিমিলার আর কি কাজ, যে কোনো আমরা জিনিসের পেইন করতে পারবো। এর ভিতরে আছে আরেকটা আপনার বল ব্রাশ টুল। বল ব্রাশ টুল মূলত আপনার কারণ এখানে আমি যদি দাগাই, দেখেন এটা কিরকম আকারে আপনার ব্রাশ হচ্ছে। এটা মূলত মোটা একটা শেপের মতো করে ব্রাশ হচ্ছে। এটা মূলত আপনার এইভাবে কোথাও আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা এইভাবে ব্রাশ করতে পারবো। ইচ্ছা মতো সুন্দর করে আমরা ব্রাশ করে দিতে পারবো, বিভিন্ন কালার চুজ করে করে আমাদের মন মতো করে আমরা যেভাবে ব্রাশ করে এরকম আর কি এটা কাজ করে থাকে। এরপরে আপনার এখানে আছে শেপার টুল। তো শেপার টুল কিন্তু অনেক উপকারী একটা টুল, আমরা এগুলো ডিলিট করে দিই। আমি যদি শেপার টুল নিয়ে এখানে জাস্ট ধরেন আমি একটা বৃত্ত আর্ট করব, জাস্ট আমি একটা গোল দেবো, আমার বৃত্ত ক্রিয়েট করে দিবে। তারপরে ধরেন আমি রেক্টেঙ্গুলার টুল ক্রিয়েট করব, আমি এখানে একটা চতুর্ভুজ আর্ট করে দেবো, আমাকে সুন্দর করে একটা চতুর্ভুজ তৈরি করে দেবে। মানে এইগুলো দ্রুত আর কি আপনার কাজের জন্য আপনি জাস্ট যেটা চাচ্ছেন সেটা আপনি আর্ট করে দিবেন, আপনাকে সেটা তৈরি করে দিবে। সো এটা কিন্তু অনেক দেখতে সুন্দর এবং অনেক দ্রুত কিন্তু কাজ করতে পারবো আমরা। মূলত আপনার শেপের আকারে আপনার এই ডিজাইনগুলো করতে হয়, জাস্ট আপনি আর্ট করলে পারে আপনাকে তৈরি করে দিবে, যত যা আর্ট করেন তাই আপনাকে তৈরি করে দিবে। এরপর আপনার এখানে আছে পেন্সিল টুল। পেন্সিল টুল মূলত ধরেন আপনি যে কলম দিয়ে যেরকম আপনি দাগাদাগি করেন পেন্সিল, ঠিক ওইরকম পেন্সিল টুলগুলো কাজ করে। ধরেন আমি এখানে যদি একটা জিনিস তৈরি করি, একটা লাইন দিলাম, একটা লাইন তৈরি করে ফেললাম, তারপরে ধরেন এটা আমি কালার চেঞ্জ করে দিই, কলম দিয়ে যেভাবে দাগ দিই ওইরকম আপনার আমি কিন্তু একটা দাগ দিছি শুধুমাত্র। তারপর এখান থেকে আমি এটা মোটা করে দিতে পারি, আপনার পিটিটা যদি বাড়াই দিই এটা মোটা হয়ে যাবে। এরকম আমি চাইলে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবো এরকম করে করে। পেন্সিল টুল মূলত আপনার একটা ফ্রি টুল, আমি যা খুশি কলম দিয়ে যেভাবে আর্ট করি সেভাবে আমরা মাউসের মাধ্যমে তৈরি করতে পারবো। আঁকাআঁকির জন্য পেন্সিল টুলগুলা ব্যবহার করা হয়। এরপর আছে আপনার স্মুথ টুল। ধরেন আমি পেন্সিল টুল দিয়ে কয়েকটা দাগ দিলাম এখানে, তারপরে আমি এটা দেখাই স্মুথ টুলটা কিভাবে কাজ করে। কন্ট্রোল প্লাস দিয়ে আমরা এটা জুম করি, এরপর এখান থেকে আমরা স্মুথ টুলটা চুজ করে নিলাম। তো স্মুথ টুলটা ধরেন আমার এখানে একটু বাঁকা কম হয়েছে বা এটা ভালো দেখাচ্ছে না, একদম স্মুথলি এটা আমার ঠিক করে দিবে। ধরেন আমি এটার উপর একটা দাগ দিলাম, আমি কিন্তু দাগ দিচ্ছি দেখা যাচ্ছে, এরকম দাগ দিয়ে দিলাম, দেখেন আমার এটা স্মুথ হয়ে গেছে, সুন্দর করে স্মুথ হয়ে গেছে। আমি জাস্ট এটার উপর দিয়ে দাগ দিব, পুরো একদম এই লাইনগুলা স্মুথ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এই স্মুথ টুলগুলো তো আপনার যে কোনো বস্তুর আকৃতিকে আপনার স্মুথ করে তোলে, যে কোনো আপনার লেয়ার বা এইগুলার আকৃতিকে স্মুথ করে তোলে। আমি যদি জুম করি, দেখেন এইখানে এই যে লাইনগুলো দেখা যাচ্ছে, এই লাইনের উপরে আমি দাগ দিলাম, এই লাইনগুলো দেখেন কত সুন্দর করে একদম সোজা হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। এটা মূলত আপনার স্মুথ টুলের কাজ। এরপর আছে আপনার
এরপরে আপনার পাত ইরেজার টুল, এটা মূলত আপনার যে কোনো পাত বা এই অ্যাঙ্কর পয়েন্ট গুলা বা আমরা যেটা এখানে দেখা যাচ্ছে এটা আমরা মুছে দিতে পারবো। এটা মূলত রাবারের মতো কাজ করে। ধরেন আমি এই যে এখানে লাইনগুলো দেখা যাচ্ছে এটা আমি একটু কালার চেঞ্জ করে দিই, এই পুরো যে দাগটা দিচ্ছি এটা আপনার অন্য কালার দিই যাতে বোঝা যায় ইজিলি। সিলেক্ট করে জাস্ট আমি কালারে ক্লিক করলে আপনার এই কালারটা পরিবর্তন হয়ে যাবে। সরি, আমরা এখান থেকে এই কালারটা অন করে দিচ্ছি, অফ করে দিই। ফিল কালার স্টক কালারে আমি উপরে আনলাম, তারপরে এখান থেকে কালার পরিবর্তন করে দিলাম। তারপরে এখান থেকে পাত ইরেজার টুলে গিয়ে জাস্ট ধরেন আমি এই দাগের উপর দিয়ে যদি টান দেই এটা আমার মুছে যাবে। আপনি দেখেন আমি এটার উপর টান দিলাম, এটা মুছে যাবে। আমি যত দূর পর্যন্ত এই দাগের উপর টান দেবো তত দূর ধরেন আমার এটা ভুল হয়েছে, এটা আমি রাখতে চাচ্ছি, এটা মুছে দিতে চাচ্ছি, এটা মুছে যাবে। তো এটা মূলত আপনার পাত ইরেজার টুল। এই প্রত্যেকটা পাতের উপরে আপনার টান দিতে হবে, তাহলে মুছবে। যত দূর পর্যন্ত আমি টান দিব তত এটা মুছে দিবে ইজিলি। তো এইভাবে মূলত আপনি পাত ইরেজার টুলের কাজ করতে পারেন। এরপর আছে আপনার জয়েন্ট টুল। জয়েন্ট টুল মূলত যে কোনো কণা বা আপনার সাইড, এটা দুইটা যে লাইন সেটা কিন্তু জয়েন করে দিতে পারে। আমি ধরেন এখান থেকে লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে জাস্ট এখানে একটা টান দিলাম, এটা আমি শিফট ক্লিক করে এটা সোজা দিয়ে একটা টান দিলাম। তারপরে এখান থেকে আমি কালার পরিবর্তন করে দিই, এটা রেড কালার দিলাম। তারপরে আমরা আবার এখানে একটা লাইন দিলাম। তারপরে এখান থেকে এটা আমরা কালার চেঞ্জ করে দিই, ব্লু কালার গ্রিন কালার দিলাম। আবার এখানে আমরা একটা লাইন নেই, ওকে, এটারও একটা কালার চেঞ্জ করে দিলাম। আবার এখান থেকে একটা লাইন নিই, এটারও কালার চেঞ্জ করে দিলাম। এখন আমরা চাচ্ছি যে এটা একটা রেক্টেঙ্গুলার টুল বানানোর জন্য। এর জন্য আপনার যেটা করতে হবে, এখান থেকে জয়েন্ট টুলটা নেবেন, তারপরে জাস্ট এই কোণা আমি এটা সবার আগে সিলেক্ট করে নিতে হবে, আমার পুরাটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে জাস্ট আমি এই টুলটা নিয়ে এখানে আমি জাস্ট মিশাই দেবো, দেখেন একটা কোণা তৈরি করে দিচ্ছে। আবার এটা মিশাই দিব, সরি এটা আমাদের বেশি দূরত্ব হয়ে গেছে যার জন্য এটা নিতেছে না। এটা আমাদের সিলেকশন করতে হবে, পুরোটা আবার সিলেকশন করতে হবে। দেন এখানে আবার আমি অ্যাড করে দিব, অ্যাড হয়ে গেছে। আবার পুরোটা এখান থেকে সিলেকশন করে দিব, তারপরে আবার এখান থেকে জয়েন্ট টুলের মাধ্যমে আপনি জয়েন করে দিতে পারবেন। এটা মূলত আপনার দেখালো কোনো কাঠ বা চেয়ার যেরকম আর কি জোড়া লাগাই দেয় ওইরকম আর কি এটা কাজ করে ইজিলি। আমাদের দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আবার এটা মিশিয়ে দিলে রেক্টেঙ্গুলার হয়ে গেল। এটা মূলত জয়েন্ট টুলের কাজ। এরপর আপনার এখানে আছে ইরেজার টুল। ইরেজার টুল মূলত এটা রাবারের মতো কাজ করে, ব্ল্যাকবোর্ডে যেমন লেখা বা আপনাদের খাতার উপরে যে লেখাগুলো রাবার দিয়ে মুছেন ঠিক ওইরকম কাজ করে এটা। আমি এখান থেকে ইরেজার টুলটা নেওয়ার পরে দেখেন এখানে আমি যদি এখন টান দিই, দেখেন এটা মুছে গেছে। আবার এখানে টান দিলাম, এটা মুছে গেছে। আমি যেখানে যেখানে বসবো এটা মুছে যাবে। আমি যদি চাই এই যে কার্সারটা এটা কিন্তু বড় করতে পারবো। আপনি যদি ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে কিবোর্ডে, এটা যদি চাপ দেন এটা বড় হবে, মানে আপনি একবারে মুছে দিতে পারবেন অনেকখানি। আবার যদি এটা ছোট করতে চান, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে পাশেরটা, ওটা যদি আপনি চাপ দেন ওইটা ছোট হয়ে যাবে। এটা মূলত আপনার আমার এখানে যে এগুলো কিন্তু জয়েন হয়ে গেছে, জয়েন দেওয়ার পরে আমাদের মুছতে গেলে এটা মূলত ওইভাবে কাজ করে না, এটা মূলত আপনার ভারী। আমি ধরেন এখানে যে পুরো একটা জয়েন করে দিচ্ছি, একটা রেক্টেঙ্গুলার টুল নিছি। এখন যদি আমি এটা এইভাবে টান দিই তাহলে আমার এটা এইভাবে পিছনের দিকে চলে যাবে। এটা মুছবে না, বাট এটা কিন্তু আপনার বেড়ে আপনার অন্যদিকে চলে যাবে। তারপর আমি যদি এখানে এটা টান দিই পিছের দিকে চলে যাবে, দেখেন এটা কিন্তু পিছের দিকে চলে আসছে। এটা মূলত আপনার এইভাবে কাজ করে। যেসব এরকম শেপ হয়ে রয়েছে, ধরেন এই কোণাগুলা একদম অ্যাড করা, সেগুলো আপনার মুছে যায় না, বাট এরকম আপনি ডিজাইন করে দিতে পারেন। ওকে, এরপরে আপনি এইগুলা জাস্ট এগুলো আপনার শেপ আমাদের কোণা একদম অ্যাড করা হয় না, এগুলো আমরা মুছে দিতে পারবো। দ্বিতীয় নাম্বার আছে সিজার টুল। তো সিজার টুল মূলত আপনার কেচির মতোই কাজ করে। এখানে যদি আমরা একটা আপনার রেক্টেঙ্গুলার টুল বা আপনার ইলিপস টুল নিয়ে একটা জিনিস তৈরি করি, ধরেন আমি এটা তৈরি করলাম, এটা একটু মোটা করে দিই যাতে আপনাদের বোঝাইতে পারি ইজিলি। তারপর কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। এখন ধরেন আমি এখান থেকে সিজার টুল নিয়ে আমি একটা নির্দিষ্ট অংশ আমরা কাটতে যাচ্ছি। এখানে আমি একটা ক্লিক করলাম, দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। আবার এখানে একটা ক্লিক করলাম, তাহলে এখানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। আমি সাইটটা এখন ডিলিট করে দেওয়ার জন্য ডিলিট করে দিতে পারবো। এখন ধরেন এখান থেকে আমি সিলেকশন টুল নিয়ে এই অংশটাকে আমি সিলেক্ট করে দিলাম। আমি যতটুকু অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি ওটা আমি সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, একদম ইজি। জাস্ট আপনি এখান থেকে সিজার টুল নিয়ে একটা ক্লিক করে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট নেবেন। আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, তারপর এখানে গিয়ে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। তো মূলত আমি এখানে আমার ইচ্ছা মতো আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করছি। এরপরে এখান থেকে সিলেকশন টুলের মাধ্যমে আমি সিলেক্ট করে দিব এবং ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। কত সুন্দর দেখেন, এটা কিন্তু একটা লোগোর মতো তৈরি হয়ে গেছে। এরপরে আপনার নাইফ টুল আছে। তো এটা মূলত আপনার আমরা যেরকম কাটাকাটি করি ঠিক ওইরকমই কাজ করে। এখানে যদি আমি দেখাই আপনাদেরকে,
এটা একটা বৃত্ত আর কি, এটা আমরা একটা লোগোর মতো তৈরি করি। এটা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। এরপর এটা মিডিলে নিয়ে নিই, একটু মিডিলে রাখি, একদম বেশি জুম হয়ে গেছে। দেখো আমার মূলত পেপসির যে লোগোটা আছে, এই যে পেপসির লোগো, এরকম একটা লোগো জাস্ট আপনাদের একটু দেখাই। এটা একটু সাইডে নিয়ে আমরা, ওকে, ধরেন এখানে পেপসি যে মাঝখানে একটা দাগ দিয়েছে, ওইরকম একটা দাগ দিয়ে দিই। এটা আমরা কেসি দিয়ে কেটে দিলাম আর কি, এখানে কেসি দিয়ে যেরকম কাটে ওইরকমই আর কি কেটে দিলাম। আবার এখান থেকে এরকম একটা কেটে দিলাম। তো এখানে কিন্তু এগুলো ভাগ হয়ে গেছে, আলাদা আলাদা ভাগ হয়েছে প্রত্যেকটা অংশ। আপনি যদি চান এটা কালার পরিবর্তন করে দিতে, কালার পরিবর্তন করতে পারবেন। আমি ধরেন এটা জাস্ট আমি সিলেকশন টুলের মাধ্যমে উপরেরটা সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আমি পেপসি টুলের যেটা কালার আছে, রেড কালার আছে পেপসি যেটা লোগো, আমরা উপরেরটা রেড কালার করে দিলাম। এবং নিচেরটা আছে আপনার ব্লু কালার, নিচেরটা আবার সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে দিয়ে ব্লু কালার দিলাম। দেখেন আমাদের একটা পেপসির কিন্তু আংশিক লোগো তৈরি হয়ে গেছে। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এটা তৈরি করছি, একদম পারফেক্টভাবে তৈরি করিনি। তারপর এখানে জাস্ট পেপসি লিখে দিলেই আপনার পেপসি লোগো হয়ে গেল। তারপর এই ফন্টটা আমরা একটু মোট বড় করে দিই, এটা সিলেক্ট করে দিতে হবে আমাদের। এরপর আপনি যদি এটা বড় করে দেন, এটা বড় হবে। এখান থেকে আপনি যদি চান ফন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। এবং এই কর্নারে এটা রোটেট করে দিলে একটা পেপসির মতো একটা লোগো হয়ে যাবে। ওকে, জাস্ট বোঝানোর জন্য আমি একদম ফাইনালি তৈরি করি নাই। এটা মূলত আপনি একটু বড় ছিল, আমরা এটা বাঁকা করে ফেলছি বেশি, এর জন্য এরকম হয়েছে। তো এইভাবে মূলত এই টুলগুলো কাজ করে। এখন আমরা এইগুলা ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নেই। কন্ট্রোল মাইনাস ক্লিক করলাম, সবগুলা আপনার দেখা যাচ্ছে। তারপরে আপনি এখান থেকে সিলেকশন টুলের মাধ্যমে সবগুলা সিলেক্ট করে দিবেন এবং ডিলিট বাটন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমরা পেজটা একটু বড় করি যাতে পরের যে অপশনগুলো আছে সেগুলো আমরা ভালো করে বুঝতে পারি। তো এখানে আপনার দেখেন আছে রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল, এই দুইটার আমরা কাজ শিখবো। এগুলা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, সো ভালো করে শিখে নেবেন আমার সাথে সাথে। তো এখান থেকে আমি একটা শেপ নেই, যে আপনাদের বোঝার সাথে একটা শেপ নেই। আমরা একটা ফ্লাওয়ার ক্রিয়েট করব, একটা শেপ নিলাম এখানে। তো এখানে মূলত আপনার এটা কালার হয়ে রয়েছে ব্ল্যাক কালার, বা এটা যদি এটা স্টক কালার, এটা তো আমরা গত পর্বে শিখেছি। তারপরে আবার বোঝাই দিই, স্টক কালার মূলত আপনার এটা যে প্রথম জায়গায় এটা মূলত আপনার ফিল কালার, কালো যে দেখা যাচ্ছে এটা হলো ফিল কালার। তো আমি যদি এটা অফ করে দিই, এটা উপরে আছে এখন, এই যেখানে দেখা যাচ্ছে উপরে আছে, এটা যদি অফ করে দিই এই বাটনে ক্লিক করে এটা অফ হয়ে যাবে। আর নিচেরটা হচ্ছে আপনার ফিল কালার, এটা আমি ক্লিক করলাম, এটা উপরে চলে আসে। তারপরে আমি যদি এখন কালারে ক্লিক করি তাহলে দেখেন এটা রেড কালার হয়েছে, সাইডে লাল কালার দেখা যাচ্ছে। আমি যদি একটু বড় করি, পিটিটা যদি বাড়াই দিই, এটা বড় দেখা যাবে। তো যাই হোক, এটা যদি আমরা আবার অফ করতে চাই, এখানে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তো মূলত আমরা এখন ফিল কালারটা অন করে দিছি, এই উপরেরটা নিচেরটা উপরে আনছি, ফিল কালার নাম লেখা দেখা যাচ্ছে। তো এটা আমরা মূলত রেড কালার করে দিলাম। দেন আপনার এখান থেকে যেটা করতে হবে, আপনি এখান থেকে ডিরেকশন টুল নেবেন এবং এই কোণাটা জাস্ট একটু টান দিয়ে সিলেক্ট করে নেবেন সবার আগে। তারপরে এটা টান দিয়ে একটু একদম স্মুথলি এটা এরকম একটা অপশন নিয়ে আসবেন এবং এখান থেকে কোণাটা টান দিয়ে এটার সাথে এটা মিশিয়ে দিবেন। আমরা একটা ফ্লাওয়ার ক্রিয়েট করব আপনাদের বোঝার সাথে, যে রিফ্লেক্ট টুলটা কিভাবে কাজ করে। এরপরে এই দুইটা আপনি সিলেক্ট করে দিবেন এবং এখানে যে ডট দেখা যাচ্ছে এটা টান দিয়ে নিচের দিকে দিয়ে দিবেন, তাহলে দেখেন একটা সুন্দর করে একটা পাপড়ির মতো হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে এখান থেকে যে আপনার রোটেট টুল আছে এটা ক্লিক করে দিই, দেখেন এইখানে একটা স্টারের মতো অপশন চলে আসছে, এটা কিন্তু একটু আগে ছিল না, বাট এখন চলে আসছে। এটা জাস্ট আপনি টান দিয়ে নিচে বসিয়ে দিবেন, নিচে যে দেখা যাচ্ছে এই অ্যাঙ্করে এনে ছেড়ে দিবেন এবং কিবোর্ডের অল্টার যদি আমরা এখন প্রেস করি, প্রেস করার পর দেখেন এখানে কার্সারের সাথে দুইটা কার্সার হয়েছে, মানে এটা কপি হয়েছে। এখন যদি আমরা টান দিই তাহলে এখানে আমি এনে ছেড়ে দিলাম। এরপরে আপনার কন্ট্রোল ডি তে ক্লিক করি, কন্ট্রোল ডি ক্লিক করলে আপনার এটা কপি হতে থাকবে। এই সুন্দর একটা শেপ হয়ে গেছে, একটা ফুলের মতো একটা তৈরি হয়ে গেছে। দেখেন কতটা দারুণ লাগতেছে। ইজিলি কিন্তু আমরা একটা ফ্লাওয়ার ক্রিয়েট করতে ফেললাম আর কি। এখন যদি এখানে একটা নাম ক্রিয়েট করে দিই তাহলে আমাদের এটা একটা লোগো ডিজাইন হয়ে গেল। তবে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যদি এইখানে যে গ্যাপটা দেখা যাচ্ছে এই গ্যাপটা আর এই গ্যাপটা কিন্তু সমান্তরাল না, এই গ্যাপটা একটু আপনার, আমরা যেহেতু আমাদের ইচ্ছা মতো এটা বানিয়েছি এর জন্য এটা সমান্তরালভাবে তৈরি হয় নাই। তো এটার একটা নির্দিষ্ট সাইজ মাপে যদি আমরা দিতাম তাহলে এটা সমান্তরাল হইতো। আমি যদি এখানে একটা দুইটা তিনটা পাপড়ি নিতাম তাহলে এটাই ওইরকম প্রবলেম হতো না। বাট আমরা এখানে যখন একটু একাধিক যে আপনার শেপগুলো নিব তখন আমাদের অবশ্যই এটা সাইজ মেনটেন করে তৈরি করতে হবে। আমি এগুলো ডিলিট করে দিই, আপনাদের দেখাই কিভাবে মূলত আপনারা এই রোটেট টুলের কাজ করবেন সাইজ মেনটেন করে। এখানে আমি রোটেট টুলে ক্লিক করলাম, এটা আমরা সিলেক্ট করে দিই সবার আগে, সিলেক্ট করে দিই। তারপরে রোটেট টুলে ক্লিক করলাম,
তো রোটেট টুলে ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন কার্সরটা চলে আসছে। তো যাই হোক, এটা আমাদের কাজ না, আমাদের কাজ মূলত আমরা এটা পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী তৈরি করব। তো এখান থেকে আমি জাস্ট এখানে কার্সরটা রাখার পরে আপনি কিবোর্ডের অল্টার ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন এবং এখানে মাউসের লেফটটা ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে জাস্ট আমরা একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিই, 360 ডিগ্রি বা 360 দিলাম স্ল্যাশ। আমি এখন কয়টা পাপড়ি নিব, যদি 8টা দিই 8টা দিতে পারবো, 9টা দিলে 9টা দিতে পারবো। ধরুন আমি এটা দিলাম হচ্ছে 10টা। ওকে, তারপরে যদি কপিতে ক্লিক করি আমাদের একটা কপি হয়ে যাবে এবং এটা কিরকম রূপে হচ্ছে সেটা দেখা যাচ্ছে। এখন আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল ক্লিক করে ধরে এবং ডিতে ক্লিক করেন, এটা পেস্ট হতে থাকবে, কপি পেস্ট হতে থাকবে। কি সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে আমাদের সামনে। এটা কিন্তু একদম স্মুথলি প্রত্যেকটা সাইজ একদম সিমিলার। এখন যদি আপনি এখানে আরো ডিজাইন করেন, আপনি যদি ধরেন এখানে আমরা একটা বৃত্ত নিয়ে জাস্ট এটার মাঝে একটা বৃত্ত ক্রিয়েট করে দিব। আপনার কিবোর্ডের শিফট এবং অল্টার ক্লিক করে এটা একদম স্মুথলি নিলাম এবং এটা কালার দিলাম হচ্ছে হোয়াইট অথবা আপনার ইয়েলো কালার দিলাম এবং এখান থেকে জাস্ট এটা মিডিল এনে বসিয়ে দিলাম। ওকে, এটা একটা আমাদের ফ্লাওয়ার হয়ে গেছে। এরপরে আপনার এখানে আছে আপনার রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুল মূলত কিভাবে কাজ করে, আমরা এখানে একটা নতুন করে আবার একটা শেপ নেই, এটা একটু সাইডে রেখে দিই, ছোট করে দিই, একটু ছোট করে আমরা সাইডে রেখে দিই। এরপরে আমরা এটা একটা কপি করে নিই। আমরা এরপর শিখবো হচ্ছে রিফ্লেক্ট টুলের কাজ। আপনি যদি একটা সিলেক্ট করে দেন, তারপরে কিবোর্ডের অল্টার ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখেন এবং এটা টান দিয়ে একটু সাইডে নিয়ে আসলাম এবং এটা দুইটা কপি করি, আবার অল্টার ক্লিক করে এটা নিচের দিকে একটা কপি করি। আমরা মূলত এখানকার রিফ্লেক্ট যে টুলটা আছে এটার কাজ শিখবো। এখন এটা জুম করি। তো রিফ্লেক্ট টুল মূলত আপনার কন্ট্রোল প্লাস দিয়ে জুম করছি। আমরা ধরেন এই অংশটা, নিচের অংশটা এটা ঘুরিয়ে এই মাথায় এনে দিব আর এই অংশটা চলে যাবে নিচের দিকে। আমি যখন এখানে রিফ্লেক্ট টুলে ক্লিক করছি, দেখেন এখানে একটা কার্সর চলে আসছে। তো এটার উপর আমি যখন একদম মাঝামাঝি রাখতেছি, লেখা হচ্ছে সেন্টার। তেমন অবস্থায় আমি যদি মাউসের লেফটটা চাপ দিয়ে ধরে এটা সরাসরি করতে পারবো। এই কার্সরটা আমি একদম উপরের দিকে দিলাম, উপরে কার্সর অ্যাঙ্কর দেখা যাচ্ছে, লেখা উঠছে, এখানে ছেড়ে দিলাম। এখন যদি এটা আমি ঘোরাই দেই, এটা দেখেন ঘুরে যাবে, একদম এক্স্যাক্টলি পারফেক্টলি ঘুরে যাবে। তবে এটা দেখেন আঁকা বাঁকা হচ্ছে, বাট আপনি যদি শিফট ক্লিক করেন তাহলে এটা নির্দিষ্ট অনুপাতে এটা বাঁকা তারা হবে। আমি শিফট ক্লিক করছি, দেখেন এটা আপনার ডান দিকে একদম সোজাসুজি হয়েছে। আমি যদি আবার শিফট ছেড়ে দিই এখানে এনে, আবার যদি শিফট ক্লিক করি, এটা একদম মিডিলে আছে। এরপরে আমি এখান থেকে সিলেকশন টুলের মাধ্যমে এটা আমার পরিমাণ মতো আমি এটা বসিয়ে দিতে পারি, দূরত্ব বজায় রেখে বা যেটা আমার পছন্দ হয় সেভাবে আমি এটা বসিয়ে দিতে পারি। এটা আপনার লম্বালম্বিভাবে আমরা রিফ্লেক্ট করলাম। এছাড়া আরেকটা ওয়ে আছে, ধরেন আমি যদি এটা আপনার সাইড থেকে এটা একটু আমরা এখানে দেখাই, এটা আরেকটা কপি করলাম, অল্টার ক্লিক করে কপি করে নিয়ে আসলাম এবং এটা ঘুরিয়ে দিই। এইভাবে কিন্তু আমরা এটা রিফ্লেক্ট করতে পারি। আপনারা দেখেন রোটেশন অপশন চলে আসছে, তারপর শিফট ক্লিক করলাম, একদম এটা স্মুথলি এটা কিন্তু একদম পারফেক্ট সাইজে আছে। এটা সাইডে রাখি। ধরেন আমি চাচ্ছি যে এটা ডান সাইড থেকে আপনার বাম সাইডে একটা রিফ্লেক্ট করবো। এর জন্য আপনি এখানে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এবং এখানে দেখেন ট্রান্সফর্ম নামের একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করার পরে আপনি রিফ্লেক্টে চলে যাবেন। এখানে মূলত দেখা যাচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল। হরিজন্টালটা মূলত আমি এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে উপর থেকে নিচের দিকে, আমরা যেটা একটু করলাম ম্যানুয়ালি, এটা মূলত আপনার হরিজন্টাল ভাবে আমরা করছি। বাট আমরা যদি এখান থেকে করতাম তাহলে ইজিলি আমাদের এত ঘোরানো পেঁচানো লাগতো না, একটা ক্লিকে আমরা এটা পরিবর্তন করতে পারতাম। আর এখানে আছে আপনার ভার্টিক্যাল। তো এখন আমরা চাচ্ছি রাইট থেকে আপনার এইখানে চলে যাবে লেফটে, তো এই জন্য আমি ভার্টিক্যাল সিলেক্ট করে দিব। আর যদি আমরা এখানে চাইতাম যে উপর থেকে নিচের দিকে যাবে, তখন আমরা হরিজন্টাল ক্লিক করতাম। এরপরে দেখেন এখানে অটোমেটিক এটা দেখা যাচ্ছে কিরকম হবে। আপনি যদি এখন একটা কপিতে ক্লিক করেন তাহলে এটা কপি হয়ে যাবে। এরপর জাস্ট আপনি এখানে এনে আপনার পরিমাণ মতো আপনি যেভাবে চান সেভাবে এটা রিফ্লেক্ট করে দিতে পারেন। জাস্ট কত ইজিলি আমরা যে কোনো সাবজেক্টকে খুব দ্রুত কিন্তু এটা কপি করতে পারি, রিফ্লেকশন করে দিতে পারি। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন যদি এটা আমরা এখানে বসিয়ে দিই, নতুন একটা লোগো তৈরি হয়ে গেল। এখন এখানে একটা নাম দিয়ে যদি দিই, আমরা যদি প্রত্যেকটা এটা সবগুলো সিলেক্ট করে নিই, একটু সাইডে নিয়ে আসি, ছোট করে দিই, কিবোর্ডের শিফট এবং অল্টার ক্লিক করে একদম সমান্তরাল আকারে ছোট করলাম এবং এখানে একটা আপনার টেক্সট অ্যাড করে দিলাম। ধরেন এটার নাম দিলাম হচ্ছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার লোগো আর কি, লোগো। ওকে, তারপরে জাস্ট আমরা এখানে এনে এটা বসিয়ে দিলাম। তারপরে আপনি যদি চান এখান থেকে ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারেন।
ফন্টের যে আমাদের অপশনগুলা, ফন্টের অপশনগুলো আমাদের এইখানে আছে, আপনি দেখতে পারেন এখানে আমাদের কিন্তু এই অপশনগুলো আপনাদের যদি না থাকে চেক করে নেবেন। আমরা কিন্তু এই প্রত্যেকটা অপশন কিন্তু আমাদের কাজের। আমি এখান থেকে যদি ফন্ট চুজ করতে চাই, জাস্ট এই অপশনে ক্লিক করে এটা দেখা যাচ্ছে আপনার ফ্র্যাঙ্কিন দেওয়া আছে। এটা যদি অন্য কোনো না ফন্ট আমার স্টাইল পছন্দ হয় সেটা আমি এখানে অ্যাড করে দিতে পারি, যেটা আর কি সুন্দর লাগে দেখতে, ফ্লাওয়ার লোগো। ওকে, তারপর এখান থেকে আমি কালার চুজ করে দিতে পারি, অন্য কালার দিতে পারি। একটা লোগো কিন্তু আমরা তৈরি করে ফেললাম কত ইজিলি, দ্রুত। এরকম মূলত আপনার যে কোনো ডিজাইন আপনি দ্রুত শর্টকাট উপায়ে ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি করতে পারেন। তো যাই হোক, আজকে আমাদের ইলাস্ট্রেটরের ক্লাস এই পর্যন্তই। নেক্সটে আমাদের বাকিগুলো শিখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সাথে আমার রিকমেন্ডগুলা যেগুলো আপনাদের শিখাবো সেগুলা প্র্যাকটিক্যালি তৈরি করে গ্রুপের সাথে অ্যাক্টিভ থাকবেন। তাহলে ইনশাল্লাহ আপনার একজন দক্ষ স্কিল ফ্রিল্যান্সার বা একজন সফল ফ্রিল্যান্সার তৈরি হতে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।